আসসালামু আলাইকুম। বাংলাদেশে ছাত্র জনতার গণবিপ্লবের পর একটি স্বৈরাচার সরকারকে সরিয়ে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করল রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে। কিন্তু আমি আমার পূর্ববর্তী একটি ভিডিওতে বলেছি এই স্বাধীনতা রক্ষার দায়িত্ব আমাদের। আমরা যেই বিপ্লব করে একটি স্বৈরাচারকে সরিয়ে দিয়েছি, আসলে স্বৈরাচারের যেই দোসররা এখন ওই দেশে আছে বা যত আগাছা স্বৈরাচারের যত আগাছা এখন পর্যন্ত এই দেশে আছে, তাদেরকে কিন্তু আমরা এখন উৎখাত করতে পারিনি, দমন করতে পারিনি। তো বরাবরের সম্ভাবনা রয়ে গেছে প্রতি বিপ্লবের। আসলে ভনিতা করে কোনো কিছু বলার আর সুযোগ নেই এই মুহূর্তে, কারণ এই মুহূর্তে খুবই জরুরি একটি সিচুয়েশন। আপনারা ইতিমধ্যে অনেকে জেনে থাকবেন যে 15ই আগস্টকে কেন্দ্র করে খুবই ষড়যন্ত্রমূলক কিছু ষড়যন্ত্র করার পায়তারা চলছে স্বৈরাচারের দোসরদের মাঝে, এবং দেশের বাইরে থেকেও স্বৈরাচারের দোসররা বা গণশত্রু যাদেরকে বলে এই বাংলাদেশের গণশত্রু, তারা পায়তারা করছে। এবং আপনারা গোপালগঞ্জের ঘটনা জানেন, এবং 15 আগস্টকে কেন্দ্র করে ঢাকা সহ বড় বাংলাদেশের অবস্থা বিশৃঙ্খল করার জন্য ছাত্রলীগ বা আওয়ামী সন্ত্রাসী লীগের উপর নির্দেশ আছে, এবং তারা নিজেদেরকে অর্গানাইজ করার এবং জড়ো হওয়ার চেষ্টা করছে। কিন্তু ছাত্র জনতা এখনও মাঠে আছে। ছাত্ররা, বিশেষ করে আমাদের ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করছে, বাজার মনিটরিং করছে, তারা সকলের প্রতি যথেষ্ট পরিমাণ ফ্লেক্সিবল আচরণ করছে। তো এখন এই মুহূর্তে আমার ছাত্রদের প্রতি বিশেষ সতর্কতা সেটা হচ্ছে যারা রাস্তায় আছে, তারা বিশেষ করে 13-14 তারিখ বা আজকে থেকে 12-13-14 তারিখ আমাদের রাস্তায় খুবই সতর্ক অবস্থানে থাকতে হবে। যে ঢাকামুখী বা জেলা শহরমুখী কোনো ধরনের সন্দেহজনক যানবাহন যেখানে মনে হচ্ছে যে ছাত্রলীগ বা সন্ত্রাসী লীগের বাহিনীর উপস্থিতি আছে, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। তাছাড়া তারা আরও কিছু জিনিস ট্রেসপাস করতে পারে এই জেলা থেকে ওই জেলা বা বিভাগীয় শহরের দিকে, সেটা হচ্ছে যে অস্ত্র, তারপর সন্ত্রাসী বাহিনী এবং অর্থ। তো এই 3টা জিনিস ট্রেসপাস করতে পারে। যারা এই মুহূর্তে রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে, তারা খুব দায়িত্বশীলতার সাথে পুরো ব্যাপারটা দেখতে হবে। এবং আমি আমার এলাকায় যে ছাত্ররা কাজ করছে নিরলসভাবে, আমি তাদের প্রতি আহ্বান জানিয়ে দিয়েছি যে তারা যাতে হাই অ্যালার্টে থাকে, কারণ আমাদেরকেই রুখে দিতে হবে। আমাদের বিপ্লবকে সফল করতে হবে আমাদেরই। এখানে আলাদিনের চেরাগের কোনো দৈত্য এসে আমাদের বিপ্লবকে সফল করে দিয়ে যাবে না। তো যুদ্ধ এখনও শেষ হয়নি। যুদ্ধের ফল ভোগ করার জন্য আমাদেরকে ময়দানে থেকে যেতে হবে। আর এই ব্যাপারে আমি পুরো বাংলাদেশ, আমি শুধু আমার এলাকার ছাত্রছাত্রী না, পুরো বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাবো যে তারা যাতে রাস্তায় থেকে, রাজপথে থেকে এই দোসররা তাদেরকে প্রতিহত করে। এবং আমার কাছে খুবই খুবই অথেন্টিক সোর্সের কিছু তথ্য আছে যে এলাকার যত নটোরিয়াস আওয়ামী সন্ত্রাসী ছিল, আওয়ামী সন্ত্রাসী লীগের বাহিনী ছিল, অনুগত ছিল, তারা গোপালগঞ্জে আছে, এবং তারা গোপালগঞ্জ থেকে খুব বড় কিছুর পরিকল্পনা করছে। এবং আমার এলাকার কুখ্যাত সন্ত্রাসী আওয়ামী লীগ, তারাও গোপালগঞ্জে আছে, এরকম তথ্য আমার কাছে আছে রিলায়েবল সোর্স থেকে। তো আপনারা এই সম্ভাবনাগুলো কখনোই উড়িয়ে দিতে পারেন না। এ কারণে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি যে আমাদেরকে রাজপথে থাকতে হবে, সব কিছু প্রতিহত করতে হবে। আর ইনশাল্লাহ এই ব্যাপারে নেক্সট একটা ভিডিওতে পরবর্তী বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।